হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তিশান মামি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে একটা বেশ কয়েক মাস আগের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ভিডিওটা ফোনের গ্যালারিতে বহুদিন ধরেই ছিল, তো আমার সেটা চোখে পড়েনি। আজকে হঠাৎ ফোন ঘাঁটতে ঘাঁটতে জিনিসটা চোখে পড়লো। তারপরে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তোমরাও তিশানবাবু ছোটোবেলায় কেমন করে ডিম খেত সেটাও তোমরা দেখে নাও। তো এটা হচ্ছে আগের বছরের ভিডিও। তো তিশানবাবু তখন প্রায় 9 থেকে 10 মাসের ছিল। তো তখন আমি সবে সবে তখন খাওয়া শিখছে। তখন আমি ওকে প্রায়ই একটা করে ডিম সেদ্ধ কেটে কেটে পিস পিস করে ওকে দিতাম। তো আমি ভাবতাম যে ও খাওয়া শিখুক। জানতাম খেতে পারবে না, তবুও হাতে নিয়ে চেষ্টা অন্তত করুক। কিছুটা খাবে, কিছুটা ফেলবে, কিছুটা মাখাবে, এই করতো। তো তাই আমি ওকে দিতাম। তো আমি সবসময়ই চাইতাম যে আমার বাচ্চা নিজের হাতে খাওয়া শিখুক। তো যাই হোক, এখনও অনেক কিছুই শিখে গেছে খাওয়া। তো দেখো, এই ডিমটা আমি দিয়েছি, ওর পাপা ওকে ধরে ধরে খাওয়ানো শেখাচ্ছে। তো এই যে দেখছো, ফেলেই দিচ্ছে। তারপর দেখো, আমি রান্না করতে করতেই ওকে ডিম সেদ্ধটা আর কি দিয়েছিলাম। তো আজকে দেখো মাছ রান্না করব। অনেক রকমের মাছ আছে, এর মধ্যে ট্যাংরা মাছ আছে, একটা রুই মাছ আছে, তারপর আর একটা হচ্ছে ওই মাছটার নাম যাই হোক ভুলে গেছি। তো দেখো, আজকে আমি ঘুগনি রান্না করলাম। ঘুগনি আর মাছের ঝোল বানাবো, আর একটা কিছু বানাবো। তো যাই হোক, দেখো ঘুগনিটা প্রায়ই হয়ে এসছে। তো রোজ রোজ না অন্য অন্য কিছু খেতে ভালো লাগে না, তাই ভাবলাম একটু কিছু করার চেষ্টা করি। তাই আজকে আমি একটু ঘুগনি করলাম। তো ঘুগনি করলে বেশ ভালোই হয়, বাবা টিফিনেও নিতে পারে, যেহেতু বাবা দুপুরের খাবারটা নিয়ে যায়, রুটি আর কোনো একটা তরকারি, যে কোনো তরকারি। তো ঘুগনি দিলে বেশ ভালো হয়। তো রোজ রোজ একঘেয়েমি খাবার বাবার ভালো লাগে না, ওর জন্য মাঝে মাঝে চেষ্টা করি নতুন কিছু বাবাকে করে দেওয়ার। তো তাই দেখো, আমি আজকে আর এটা হচ্ছে মাছের দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করছি। জানি না কেমন হবে, এই প্রথম করছি। তো কারা কারা ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খাও, কমেন্ট করে অবশ্যই জানিও। আমি নতুন করছি, আমি আগে কখনো করিনি, জানি না কেমন হবে। দেখো, এখানে হচ্ছে ট্যাংরা মাছ আছে, তারপরে এরকম একটা মাছ আছে। এই সব মাছ দিয়ে করবো, জানি না কেমন হবে। তো যারা যারা খাও এরকম, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই যে আমার এদিকে জল গরম হয়ে গেছে, আমি সবসময় একটু গরম জলই দেওয়ার চেষ্টা করি তরকারিতে। দেখো হয়ে গেছে, জল দিয়ে ঢেকে দেবো। দেখো এই ঢ্যাঁড়সের ঝোলটা কেমন হয়েছে, এই দেখো। তো দেখতে পাতলা হলেও না, খেতে নাকি দারুণ হয়েছে, বাবা বলছিলেন। তারপর দেখো, দুপুরের কাজকর্ম সেরে খাবার টাবার খেয়ে বাসন টাসন সব পরিষ্কার করে আবার চলে এসেছি। এটা হচ্ছে সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় না আমার খুব খিদে পেয়ে যায়। যেদিন ঘুগনি হয় কিংবা চিকেন হয় সেদিন তো আরও বেশি করে পাই। কেন কি, আমি যে মুড়ি দিয়ে তরকারি খেতে ভালোবাসি, ওর জন্যে। আর ঘুগনি হলে আমার তো মুড়ি চাই, পেট ভরা থাকলেও একটু খেতেই হবে, এমন একটা নেশা। তো তাই আর মা আর আমি গল্প করতে করতে মুড়ি আর ঘুগনিটা খাচ্ছি। মা খায় না, আমি খাচ্ছি আর গল্প করছি। তো আর চিকেন হলেও তো এই মুড়ি আর ঘুগনি খাওয়ার যে কী টেস্ট, যারা খায় তারাই জানবে, আর যারা খায় না তারা তো বুঝতেও পারবে না টেস্টটা। যাই হোক, তোমরা আমার মতো কে কে ভালোবাসো মুড়ি ঘুগনি খেতে, তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর মা আর আমি বসে বসে গল্প করছি, আর তিশানবাবু একটু ঘুরতে বেরিয়েছেন। তো দেখো, তো তারপর কি করব, খাওয়া হয়ে গেলে তারপর দেখো রাতে চলে আসলাম। রুটি আর ঘুগনি, আর সাথে ছিল দেখো শসা, স্যালাড ছিল। তো তারপরে আমরা দুজনে খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে তারপর হচ্ছে একটু তৃষানবাবুকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে তারপর শুতে যাব। তো এখন অনেকক্ষণ বলছি, বলতে বলতে অনেকক্ষণ। তারপর আমি তোমাদেরকে দেখো হাত দিয়ে দেখাচ্ছি, তৃষানবাবুর পাপা এখন ফোন দেখছে আর খাচ্ছে। তো যাই হোক, আজকে ডিনারটা হয়ে গেল, টাটা।